नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि बंधुरा आबारो आमरा नित्य नतून रेसिपि निये। आज आमरा एगरोलेर रेसिपि निये एसेछि। एगरोल बानानोर जोन्नो एखाने आमि 150 ग्राम आटा नियेछि और 150 ग्राम मयदा नियेछि। दु रकम मिक्सड करे आमि एगरोल बानाबो। आपनारा चाइले शुधु आटा दिएও बानाते पारेन आबार मयदा दिएও बानाते पारेन। तबे बंधुरा मयदा खाওয়া खूब एक स्वास्थ्येर पक्षे भालो नय तो ताई आमि दु रकम मिक्स करेই बानाচ্ছি। নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, 2 চামচের মতো তেল দিলাম। হাফ চামচ দিচ্ছি চিনির গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপরে সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি 6টা এগরোল বানাবো, সেই অনুযায়ী আমি এটা নিলাম, আটা আর ময়দাটা নিয়েছি। সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব একটা নরম করব না, আবার খুব একটা শক্তও করব না। বন্ধুরা দেখুন আটাটা এরকম করে ভালো করে মেখে নিচ্ছি। আটাটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু এগরোলটা খেতে ভালো লাগবে। মানে রুটিটা যত ভালো করে তৈরি হবে, নরম হবে, একটু শক্ত হবে না বা বেলার সময়তে ফেটে যাবে না। এরকম করে আটাটা ভালো করে মেখে নিলে খুব ভালো করে বানানো যাবে। এরপর আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আর এটার গায়ে এইভাবে বুলিয়ে দিচ্ছি। পঁয়তাল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে আর একটু বেশি, তাহলে 1 ঘন্টা আপনারা আটাটা এভাবে মেখে রেখে দিতে পারেন। ফিরে আসছি 45 মিনিট পর। এগরোলে দেওয়ার জন্য আমি এইখানে সসটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে পাউচ প্যাকেটগুলো পেয়েছে, বড় প্যাকেটটা পেল না, তাই একটা একটা করে কেটে কেটে আর দিচ্ছি। বড় প্যাকেটটা যদি আপনারা পান বড় প্যাকেটটাই নেবেন, ছোটোগুলো এইভাবে দিতেও একটু অসুবিধা। পাঁচ প্যাকেট দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনির গুঁড়ো, একটু বিট লবণ, এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল এগরোলের সস। বন্ধুরা 45 মিনিট পর ফিরে এলাম, আর এই দেখুন আগের তুলনায় কতটা নরম হয়ে গেছে। এরপর আমি 6 ভাগ করে নিচ্ছি, নিয়ে আর প্রথমে সব রুটিগুলো বেলে নিচ্ছি।
বন্ধুরা লেচিগুলো কেটে নিয়েছি আর এইভাবে একটু করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমি এই সাইজটা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নেবেন। আর বন্ধুরা বাড়িতে এগরোল বানিয়ে খাওয়াটা মজাটা একটা আলাদা। অল্প একটু করে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবার দেখলেই যে কেউ বানাতে পারবেন। বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে এরকম করে বানিয়ে নিচ্ছি। এগরোল বানানোর জন্য প্রথমে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখুন এরকম করে তাতে এভাবে আমি সেঁকে প্রত্যেকটা রুটি এরকম করে সেঁকে নামাচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, তবে পেঁয়াজটা একটু ভেজে এগরোলটা বানালে কি হয় খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আগে দিইনি কারণ পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো ভাজলে একটা ঝাঁঝ উঠবে, সেজন্য সবার শেষে দিই। আর পেঁয়াজ ভাজার একটা খুব সুন্দর সেন্ট উঠেছে, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। একটা এগ রোলে একটা ডিমই দেবো, দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিলাম একটু সাদা তেল। উপরের থেকে ভেজে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি রুটির তলা দিকটা ভাজার জন্য। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরো একটা বানিয়ে দেখাচ্ছি।
বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। এইভাবে সব রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রোলগুলো বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা। যে সসটা বানিয়েছিলাম উপরের থেকে সেই সসটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন, একটু চাট মশলা। চাট মশলা আপনাদের হাতের কাছে না থাকলে আমচুরও দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবুর রস। বেশি দেবো না, অল্প একটু দেবো। এরপর এরকম করে মুড়ে দিচ্ছি। পড়ে গেল, ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বানানো হলো, আরো একটা বানাচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি উপরের থেকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভাজা। বন্ধুরা, আমি তো পেঁয়াজ দিয়ে বানালাম। আপনাদের হাতের কাছে সবজি থাকলে আপনারা এর মধ্যে সবজি দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে আজকে সবজি ছিল না, তাই আমি পেঁয়াজ দিয়ে বানালাম। দোকানের মতো করে আমি কাগজটা মুড়তে পারছি না, যেমন জানি ওরকম করে আমি মুড়ছি। দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটু সস লাগিয়ে দিচ্ছি। এটাতেও লাগিয়ে দিচ্ছি একটু। এরকম করে সব রোলগুলো আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।